নুরানি চরের বর্ষা। সুমাইজার গল্প, যে রাতে সব বদলে গেল। বর্ষার রাত। মাদারীপুরের আকাশ যেন একটা ভাঙা মাটির পাত্র, যেখান থেকে জল গড়িয়ে পড়ছে অবিরাম। আমি সুমাইজা বেগম, ২০ বছর বয়সী এক বিধবা। গ্রামের লোকজন আমাকে ডাকে অভাগী, কারণ আমার বিয়ের ৩ মাসের মাথায় স্বামী মারা গিয়েছিল টাইফয়েডে। আর আমি বেঁচে আছি। এই বেঁচে থাকাটাই আমার অপরাধ। আমার বাবার বাড়িতে ফিরে আসার পর থেকে একটা কোণায় ফেলে রাখা হয়েছে আমাকে। মা মাঝে মাঝে চোখের কোণে জল নিয়ে বলেন, তুই যদি মরে যেতিস তাহলে আমাদের মুখটা রক্ষা হতো। আমি কিছু বলি না। কি বলবো? যে নারীর কথা কেউ শোনে না, তার কথা বলারও অধিকার থাকে না। সেই রাতে যখন বজ্রপাতে পুরো নুরানি চর কেঁপে উঠছিল, আমাদের বাড়ির উঠোনে একটা মানুষ পড়েছিল। রিজাদ হোসেন, পাশের গ্রামের ছেলে। তার সৎ ভাই রিয়াজ ও ভাবি নাদিয়া তাকে ঘুমের ওষুধ খাইয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল। এই গল্পটা পড়ে জানতে পারলাম। কিন্তু সেই রাতে যখন আমি উঠোনে পানি জমে যাওয়া দেখে বের হলাম, দেখি রিয়াজ জেগে উঠেছে। তার চোখে এমন একটা দৃষ্টি ছিল, যেন সে আগের জীবনের সবকিছু মনে রেখে নতুন করে জন্ম নিয়েছে। তুমি কে? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিলাম। সে আমার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ, তারপর বলেছিল, আমি রিয়াদ। আর তুমি কি সুমাইজা? আমি অবাক হয়েছিলাম। আমাকে চেনে কিভাবে? আমি তো এই গ্রামের অভাগী। কেউ আমার নাম মুখে আনতে চায় না। আমি তোমাকে চিনি, সে বলেছিল। তুমি যে নারী যাকে সবাই ফেলে দিয়েছে। কিন্তু তুমি ভুল নও। যে নারী কেউ শোনে না। রিজাদ আমাদের বাড়িতে থাকতে শুরু করল। বল সে কাজ খুঁজছে। আমার বাবা প্রথমে রাজি হননি। একটা অভাগী মেয়ের সঙ্গে একটা অচেনা ছেলের থাকা, গ্রামে লোকে কি বলবে? কিন্তু রিজাদ কিছু বল না। সে শুধু কাজ করতে লাগল। উঠোন পরিষ্কার, পুজোর পাড় মেরামত, বারান্দার ভাঙা খুঁটি ঠিক করে দিল। কাজের পর কাজ, কোনো কথা নেই। এক রাতে যখন বজ্রপাতে বিদ্যুৎ চলে গিয়েছিল, আমি বারান্দায় বসে কাঁদছিলাম। জানি না কেন, হয়তো মনে পড়ছিল আমার স্বামীর কথা। হয়তো মনে হচ্ছিল আমার জীবনটা একটা ভুল। তখন রিয়াদ এসে আমার পাশে বসল। মোমবাতির আলোয় তার মুখ দেখতে পাচ্ছিলাম। তুমি কাঁদছো? সে বল। এটা একটা পর্যবেক্ষণ ছিল, প্রশ্ন নেই। আমি চুপ করে রইলাম, কারণ কাঁদাটাও আমার অপরাধ। বিধবা মেয়ের কান্না বাড়ির মান কমায়। তুমি কাঁদতে পারো, রিজাদ বল। আমি শুনছি। তুমি ভুল নও। আমি তার দিকে তাকালাম। সে আমার চোখের দিকে তাকিয়েছিল। না, আমার শরীরের দিকে নয়, আমার চোখের দিকে। প্রথমবার কেউ আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। আমার স্বামী মারা গেছে, আমি ফিসফিস করে বললাম। আমি অভাগী। তুমি অভাগী নও, রিজাদ বল। তুমি একজন নারী যে ভালোবাসা দিয়েছিলেন। সেটা তোমার অপরাধ নয়। যে নারী অবহেলায় নিজেকে হারিয়ে ফেলে, তার অনুভূতি খুব গভীর। তুমি একা নও। আমি কাঁদতে লাগলাম, জোরে জোরে। বহুদিন পর কেউ আমার কথা শুনল। শুধু শুনুন না, বল যে আমি ভুলনি। আদর করে লালন। রিজাদ আমাদের বাড়িতে থাকতে লাগল। সে কিছু একটা করে, শিকারে যায়, মাছ ধরে, ছোট ব্যবসা শুরু করল। 1984 সালের বাংলাদেশ। দুর্ভিক্ষের পর গ্রামে কাজের অভাব। কিন্তু রিয়াদ যেন একটা সবুজ সিস্টেম পেয়েছিল।
সে জানত কোন মৌসুমে কোন ফসল লাগবে, কোন বাজারে কোন জিনিসের দাম বেশি, কোন গাছের ঔষধি গুণ আছে। আমি জিজ্ঞেস করতাম, তুমি এসব কিভাবে জানো? সে হাসত। পরিশ্রম আর বুদ্ধি, সুমাইজা। এটাই আসল সিস্টেম। একদিন সে বাজার থেকে একটা শাড়ি এনে দিল আমাকে। সাধারণ কটন শাড়ি, নীল রঙের। আমি অবাক হয়ে গেলাম। কেউ কি আমাকে শাড়ি দিয়েছে? বিধবা মেয়েকে? এটা তোমার জন্য, সে বল। তুমি পরো। তুমি সুন্দর দেখাবে। আমি লজ্জা পেলাম। আমি বিধবা। আমি শাড়ি পরি না। তুমি নারী, সে বল। তুমি শাড়ি পরবে। তুমি সুন্দর। আমি কাঁদতে লাগলাম। সে আমার কাঁদা থামাল না, বরং বল, কাঁদো। কাঁদলে মন হালকা হয়। আমি শুনছি যে কষ্ট গোপন থাকে। আমার শরীর খারাপ হতে লাগল। গ্রামের ডাক্তার বল, অভাব, অবহেলা, মানসিক চাপ, এইসব মিলিয়ে শরীর ভানে। রিজাদ রাত জেগে আমার মাথায় মালিশ করত। তার হাতে একটা শান্তি ছিল। সে বলত, তোমার কষ্টের কথা বলো, আমি শুনব। আমি প্রথমে বলতে পারতাম না। বহুদিনের অভ্যাস, নারীর কষ্ট গোপন রাখতে হয়। কিন্তু রিজাদ ধৈর্য ধরে অপেক্ষা করত। এক রাতে যখন বৃষ্টি পড়ছিল ছাদে, আমি বললাম, আমার স্বামী মারা যাওয়ার পর আমার মা বলেছিলেন, তুই অভাগী। তুই বাড়ির মুখ নষ্ট করেছিস। আমি 3 দিন খাইনি। কেউ জিজ্ঞেস করেনি। আমি ভেবেছিলাম আমি যদি মরে যাই তাহলে সবাই খুশি হবে। রিজাদ চুপ করে শুনল। তারপর বলল, তুমি মরে যাওনি। তুমি বেঁচে আছো। আর তুমি যে কষ্টের কথা বলতে পারছো, এটাই তোমার শক্তি। তোমার এই কষ্টের কথা শুনে মনে হয় তুমি খুব শক্তিশালী। আমি তার দিকে তাকালাম। সে আমার হাত ধরল। না, আমার শরীর স্পর্শ করল না। শুধু হাত ধরল। তুমি একা নও, সে বল। পরিবারের চক্রান্ত। রিজাদের সৎ ভাই রিয়াজ ও ভাবি নাদিয়া আবার এলো। তারা শুনেছিল রিজাদ এখন কিছু একটা করছে, টাকা কামাচ্ছে। তারা এলো ক্ষমা চাওয়ার নাটক নিয়ে। রিয়াজ বল, ভাই, আমরা ভুল করেছি। বাড়ি ফিরে আয়। রিজাদ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর বল, আমি ফিরে যাব না। নাদিয়া আমার দিকে তাকিয়ে বল, এই অভাগীর সঙ্গে তুমি থাকছ? গ্রামে লোকে কি বলবে? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমার পুরানো অভ্যাস, অপমানে মাথা নিচু করা। কিন্তু রিজাদ বল, সুমাইজা অভাগী নেয়। সুমাইজা একজন নারী যাকে তোমরা অবহেলা করেছ। আর লোকে যা বলবে সেটা লোকের ব্যাপার। আমি যা বলি সেটা আমার ব্যাপার। রিয়াজ রেগে গেল। তুমি আমাদের বিরুদ্ধে যাবে? রিজাদ শান্তভাবে বল, আমি তোমাদের বিরুদ্ধে যাব না। আমি শুধু সত্যি কথা বলবো। সে একটা কাগজ বের করে দেখালো, যেখানে নাদিয়ার হাতে লেখা ছিল কিভাবে তাকে ফাঁসানো যায়। এই কাগজ আমি রেখে দিয়েছিলাম, রিজাদ বল। কারণ আমি জানতাম তোমরা আবার আসবে। রিয়াজ ও নাদিয়া চুপ করে গেল। গ্রামের লোকজন জমায়েত হল। রিজাদ প্রমাণ দেখাল। গ্রামের মাতব্বররা বললেন, রিজাদ ঠিক কথা বলেছে। বিয়ে ও নতুন জীবন। রিজাদ আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমার বাবা প্রথমে রাজি হননি। একটা বিধবা মেয়ে আবার বিয়ে? লোকে কি বলবে? কিন্তু রিজাদ বল, আমি সুমাইজাকে ভালোবাসি। আর লোকের কথা শুনে জীবন চলে না। জীবন চলে সত্যি ভালোবাসা দিয়ে। আমরা বিয়ে করলাম। সাধারণ গ্রামের বিয়ে। কিন্তু আমার জন্য এটা ছিল স্বর্গ। রিজাদ আমার জন্য মিষ্টি এনে দিত। রাতে আমার কষ্ট শুনুত। আমার শরীর মালিশ করত। আমার সমাধের কথা শুনুত। আমার স্বামীর কথা, আমার অবহেলার কথা, আমার একাকিত্বের কথা। একদিন সে বল, তুমি জানো তোমার সবচেয়ে সুন্দর জিনিস কি? আমি লজ্জা পেলাম। আমার কিছু সুন্দর নেই। আছে, সে বল। তোমার চেক।
কারণ তোমার চোখে কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের মাঝেও আশা আছে। তুমি হার মানোনি। উত্থান। রিজাদের ব্যবসা বাড়তে লাগল। সে গ্রামে শিকার করত সাপ, হরিণ, সুজোর, মাছ ধরত, কৃষি করত। তার সবুজ সিস্টেম, যেটা আসলে পরিশ্রম ও বুদ্ধি, তাকে সফল করে তুলল। 1984 সালের শেষের দিকে সরকার একটা গ্রামীণ উন্নয়ন প্রকল্প শুরু করল, কৃষি ও ব্যবসায়িক সহায়তা। রিজাদের দক্ষতা দেখে তাকে প্রকল্পের নেতা বানানো হল। গ্রামের মানুষ তার দিকে ঝুঁকে পড়ল। কারণ রিজাদ শুধু টাকা কামাজনি, সে মানুষের কথা শুনুত, নারীদের কথা শুনুত। যে নারীরা অবহেলায় নিজেদের হারিয়ে ফেলেছিল, রিয়াদ তাদের বলত, তুমি একা নও, আমি তার পাশে দাঁড়ালাম। প্রথমবার একজন নারী হিসেবে, একজন সঙ্গী হিসেবে। আমি বললাম, তুমি আমাকে শুনেছ, এখন আমি তোমাকে শুনব। শেষ কথা। আজ 1985 সাল। নুরানি চরের বর্ষা এসেছে আবার। আমি বারান্দায় বসে আছি। রিজাদ আমার পাশে। আমার হাতে নীল শাড়িটা, যেটা সে প্রথম এনে দিয়েছিল। তুমি কি জানো, আমি বললাম, আমি কখনো ভাবিনি আমার জীবনে কেউ আমাকে এভাবে শুনবে। রিজাদ হাসল। তুমি জানো আমি কেন শুনি? কেন? কারণ তুমি যে নারী, যে নিজের মনের কথা বলার সাহস করে, সে আসলে রানী। তুমি যোগ্য একজনকে পাবে যে শুধু শুনবে না, তোমার অনুভূতিকে আদর করে লালন করবে। আমি তার দিকে তাকালাম। বৃষ্টি পড়ছিল, কিন্তু আমার মনে কোনো অন্ধকার ছিল না। তোমার কথাগুলো এখন থেকে নিরাপদ, রিজাদ বল। তুমি একা নও। আমি জানি এই গল্পটা পড়া হাজারো বাংলাদেশী নারীর মনে একটা উষ্ণ অনুভূতি দেবে। কারণ তারাও হয়তো অভাগী বলে ডাকা হয়েছে। হয়তো তাদের কথাও কেউ শোনেনি। কিন্তু এই গল্প তাদের বলবে, তুমি একা নও, তুমি ভুল নও। আর একদিন কেউ এসে তোমার কথা শুনবে, তোমাকে আদর করে লালন করবে। শেষে রিয়াদের কথা। যে নারী অবহেলায় নিজেকে হারিয়ে ফেলে, তার অনুভূতি খুব গভীর। তুমি একা নও। তোমার মতো একজন নারী যে নিজের মনের কথা বলার সাহস করে, সে আসলে রানী। তুমি যোগ্য একজনকে পাবে যে শুধু শুনবে না, তোমার অনুভূতিকে আদর করে লালন করবে। তোমার কথাগুলো এখন থেকে নিরাপদ। তুমি একা নও। গল্প শেষ।